পুরট সুন্দর দুতি কদম্বিত সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বসচিনন্দন ভক্তিযোগ সংখ্যত বৈরাগ্যং চ তদাশ্রয় পরীক্ষিত মুখ পক্ষান নারদ সাক্ষ্যমেব কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাসবিলাসের চরম পরিণতি প্রেম বিভক্ত বিলাস শ্রীমূর্তি সংকীর্তন পিতা শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌরহরি পতিত উদ্ধারণ পতিত তারণ প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণে কক্রোধ পরমানন্দ দয়াল শ্রী নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারের অহেতুকী করুণায় বোধাটস্থিত ভক্ত গৃহ শ্রী অঙ্গনে তৃতীয় দিবস ব্যাপী সর্ববেদান্ত সার অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতী ও সুধা যজ্ঞের ভক্তিযজ্ঞের জ্ঞানযজ্ঞের যে আয়োজন আস্থার বিশ্রাম রজনী। এই বিশ্রাম রজনীতে ভগবানের অসমর্থ মাধুর্যময় শ্রী নাম রূপ লীলা গুণ কথনের পূর্বে জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শিলগুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। এই অনুষ্ঠান যা শ্রী আশীর্বাদ পুষ্ট করুণার দান, গৃহকর্তা যার চরণাশ্রয় পূর্বক এই মায়াময় সংসারে অজ্ঞান আধার হতে দিব্য আলোর পথের প্রগতির পথে ভক্তি ভজনের পথে অগ্রগামী হয়েছেন, যার একান্ত চরণাশ্রয় কৃপাপূর্বক মদীয় শিক্ষা গুরু পাদপদ্ম গৌর কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি সাম্যের মূরতি দেবতা গোকুলানন্দ পাটবাড়ি আশ্রমের অন্যতম রূপকার আচার্য শ্রীপাদ শ্রী শিল স্বপন গোস্বামী পাদ পদ্মে ভুলণ্ঠিত শরণাঙ্গ প্রণাম। তৎ আত্মজ ভগবৎ ভক্তিপথের আমার অভিন্ন হৃদয়ের সুখ, ভালোবাসার পবিত্র স্থানে যাকে কিঞ্চিত আশ্রয় দেওয়ার মানুষ করেছি, যার অকৃত্রিম ভালোবাসা অনুরাগ আমাকে পবিত্র বন্ধনে আবদ্ধ করেছেন, ঋণী করেছেন, সেই ভাগবত আচার্য সঙ্গীত সংকীর্তনে যার পূর্বপর আশীর্বাদ পুষ্ট শ্রীমৎ সঞ্জয় গোস্বামীকে ভোগ ভোগ শুভেচ্ছা নমস্কার অনুরাগ প্রীতি। তৎসহ অনেক ভাগবত আচার্য কুলতিল বৈষ্ণবজন মহন্তজন সাধুজন মান্যজন শ্রেষ্ঠজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা ভাগবতী কল্যাণিয়া দেবী মূর্তি মাতৃগণ সকল ভক্ত চরণে সশ্রদ্ধা দণ্ডবত সুধীজন দাদাশ্রী আমাদের ভাগবতের অন্তিম পরিণতি, রাসবিলাসের চরম পরিণতি, রসরাজ মহাভাব মিলিত তনু রাধা ভবদ্যুতি শ্রী গৌরাঙ্গের মহিমা অপূর্ব কীর্তন করেছেন, তার ভাষায় ভোগ বা উপভোগ করেছেন।
করেছেন এবং রাধারানীর মহামহিমা, তার অকৈতব কৃষ্ণ প্রেম, রাগ, অনুরাগ ব্যক্ত করেছেন। তারই রেখে যাওয়া ফেলালো, তারই প্রগতি ব্রজের পথ ধরে আমার পথ চলা। ভগবতীর অন্তর্মনা হয়ে সশব্দ চিত্তে অনুরাগ বা পিপাসাতে প্রবেশ করি। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ তার দাপর লীলা বিশ্রামান্তে তিনি নিত্য লীলাতে, অপ্রকট লীলাতে প্রবেশ করবেন। তার পূর্ব মুহূর্তে তার সম্মুখে উপস্থিত হলেন উপস্থিত হলেন ভগবানের যিনি শরীর, যিনি জ্ঞানী মধ্যে সর্ব অগ্রগণ্য, ভগবান যার সম্পর্কে বলেছিলেন আমার পুত্র ব্রহ্মা, আমার অভিন্ন দাদা বলদেব এবং বৈকুণ্ঠের বিলাসমূর্তি লক্ষ্মী দেবীও আমার কাছে অত প্রিয় না, এই উদ্ধব তুমি যতটা আমার কাছে প্রিয়। সেই যাদবগণের মধ্যে অন্যতম জ্ঞানশ্রেষ্ঠ বরিষ্ঠ ভগবানের শরীর, জ্ঞানী মধ্যে অগ্রগণ্য উদ্ধব মহাশয় ভগবানকে একটু প্রশ্ন করেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন। জিজ্ঞাসা হল এই, প্রভু হে বাসুদেব ভগবান, আপনি অপ্রকট লীলাতে নিত্য ধামে গমন করছেন, কিন্তু আপনার এই রাতুল আতুল এই দিব্য চরণ যখন ধরিত্রী থেকে, বসুন্ধরা থেকে বিদায় নেবে, তখনই কালের কবলিত মহাকলি এসে প্রবেশ করবে। আচ্ছা প্রভু, আমার জিজ্ঞাসা হলো কি তুমি রাবণ বধের জন্য আসরিক শক্তি, অধর্মকে বিনাশ করবার জন্য ধনুর্ধারী রঘুপতি রাজীবলোচন মর্যাদা পুরুষোত্তম অবতীর্ণ হলে অবতার হয়ে তুমি হিরণ্যাক্ষকে বধ করবার জন্য বরাহ অবতার হলে ধরিত্রীকে তুমি জাগালে, সুরক্ষা দিলে। আচ্ছা, হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য তুমি নরসিংহ রূপ নিলে। তুমি দাপারে পুতনা, অগাসুর, বগাসুর, কংস, শিশুপাল, জরাসন্ধ এদেরকে বধ করবার জন্য সুদর্শনধারী, অধর্মের বিনাশ, ধর্মের প্রতিষ্ঠা, সাধুগণের পরিত্রাণের জন্য কৃষ্ণ স্বয়ং ভগবান রূপে এইভাবে যুগ যুগে যুগান্তরে তুমি পুনঃ পুনঃ অবতারিত হয়েছ। অশুভ শক্তি, অধর্মকে বিনাশ করেছ, ধর্মকে সংস্থাপন করেছ, সাধুদের পরিত্রাণ করেছ। কিন্তু আমার তো মনে হয় আসছে কলিযুগে প্রতি ঘরে ঘরে রাবণ, কুম্ভকর্ণ, জরাসন্ধ, শিশুপাল, পুতনা জন্ম নেবে। সেখানে অসংখ্য আসরিক শক্তি প্রভাব বিস্তার করবে। সেই কলিযুগে তুমি কোন অবতারে কিভাবে এই অধর্মকে বিনাশ, অসাধুকে বিনাশ পূর্বক সাধুদের পরিত্রাণ, ধর্মকে জগতে স্থাপন করবে? তোমার কাছে আমার এই জিজ্ঞাসা। তুমি তো নিত্যলীলায় প্রবেশ করছো,
দেখুন, এই কলিযুগ সম্পর্কে ভাগবত যেভাবে বর্ণনা করেছেন, কলিযুগের মানুষের বর্ণনা প্রসঙ্গে শ্রীল সুখদেব গোস্বামী পরমহংস তিলক বলছেন, ক্ষীণ আয়ুষু দেহেষু দেহিনাম কলিদোষত বর্ণাশ্রম বতাং ধর্মে নষ্ট বিদপথ নির্নাম। আমরা বাস্তবতা বর্তমান পরিপ্রেক্ষিতকে মিলিয়ে নিতে পারব সুখদেব গোস্বামীর এই চিন্ময় দিব্য মহাবাণীতে। কলিযুগের মানুষে কি বলছেন? কলিকাল দোষ দুষ্ট প্রাণী দেহ। বর্তমান এই কাল কবলিত সময়ে মানুষের দেহটা দোষ দুষ্টে ভরা, এবং বলছেন যে প্রাণীরা খর্বকায়, মানুষের শারীরিক মানসিক শক্তি খর্ব হয়ে গেছে। প্রাচীন দিনে পুরাকালের মানুষের মতো কায়িক পরিশ্রম, তার দৈহিক বা মানসিক যে শক্তি সেটা অনেকটা খর্ব হয়ে গেছে ভোগের দ্বারা, অশুভ চিন্তার দ্বারা, এবং প্রায়শ মানুষ রোগগ্রস্ত থাকবে। আপনারা একটু দৃষ্টি দিলে দেখবেন অনেকের ঘরে দুমুঠো অন্নের চাউল নেই, কিন্তু ঘরে ওষুধ আনতে হয়। দুমুঠো চাউল ঘরে নেই, অথচ তাকে ওষুধ রাখতে হয়। প্রতিটি মানুষ রোগগ্রস্ত। এবং বলছেন যে বর্ণাশ্রম ধর্মের পথপ্রদর্শক বেদমার্গ প্রায় মৃতপ্রায়। বেদ আমাদের সনাতন বৈদিক সভ্যতার শ্রেষ্ঠতম এই বেদ গ্রন্থ, আমাদের ধর্মের মূল গ্রন্থ তো বেদ। বেদ আমরা মুখে বলি, বেদ চর্চা, বেদের অনুশীলন, বৈদিক যে বর্ণাশ্রম ধর্ম, এটা আমরা কজন জানি বা পালন করি? গ্রন্থ রূপে বেদ অনেকের কাছে সুরক্ষিত আছে, আস্তে পরে দিন সুরক্ষিত আছে, কিন্তু বেদের মর্মবাণী, বেদের যথার্থতা, বেদের যে তত্ত্ব, তা আমাদের জীবন ব্যবহারে আচরণে প্রতিফলিত হয়নি। এজন্য শাস্ত্রে বলেছেন, প্রায়শ মানুষ ক্ষুধাতুর তাড়নায় ক্লেশ ভোগ করবে। জগতের মানুষের কাছে বর্তমান কাল কবলিত সময়ে দুটি জিনিসের প্রবল্য বৃদ্ধি পেয়েছে, এক অর্থ সঞ্চয় আর এক জীবনে ভোগ। এছাড়া পরের হিত, পরের কল্যাণ, নিজের আত্মকল্যাণ, নিজের উদ্ধার, ভগবত চরণে নিজেকে পরিপূর্ণ আত্মসমর্পণ, এই বোধ হাজারে মনুষ্যমান সহস্রীষু কশ্চিৎ জগতে সিদ্ধায়। হাজার হাজার মানুষের মধ্যে দু একজনকে খুঁজে পাওয়া যায় যারা নিজেকে সদাচার সম্পন্ন করে নিষ্কাম হয়ে ভগবানের চরণে সমর্পিত জীবন যাপন করছে। এ হাজারে হাজারে লক্ষে লক্ষে এক দুটি মানুষ প্রযত্নশীল হয়, এবং প্রতিটি মানুষ আর চিন্তার দ্বারা জর্জরিত। আর এই চিতায় তো মৃত মানুষকে পোড়ায়, কিন্তু চিন্তা জীবন্ত মানুষকে পোড়ায়। চিতায় একটি মানুষকে দাহ ক্রিয়ার দ্বারা সে মৃত। এখন আপনার অঙ্গে যদি একটু অগ্নিকণা এসে পড়ে না, জ্বালা অনুভব হবে, কারণ আপনার দেহটার মধ্যে এখন চেতনা আছে, আত্মা আছে। কিন্তু চিতাতে একটি পুরো মানুষকে যখন দাহ করা হয়, চেতনার উপলব্ধি থাকে না। তো চিতার আগুনের থেকে চিন্তার আগুন আরো ভয়াবহ। প্রতিটি মানুষ এখন এই চিন্তায় জর্জরিত। নানা প্রকার রোগ, শোক, জ্বালা, যন্ত্রণা, অল্প আয়ু, ক্ষীণ মস্তিষ্ক, মেধা শূন্য এবং পরদোষ অন্বেষণে ব্যস্ত। সজ্জনা গুণমিচ্ছন্তি মধুমিচ্ছন্তি শতপদা, দোষমিচ্ছন্তি বর্বরা। শাস্ত্র বলেছেন, মাছি ক্ষত পুজো রক্ত স্থানকে ভালোবাসে, মাছি সাধারণ, আর মৌমাছি ক্ষত স্থানে বসে না, সে মধু পানে মত্ত হয়ে যায়। এই জগতে সজ্জন কারা? যারা অপরের গুণকে দেখে, অপরের গুণ অন্বেষণ করে, এরাই জগতে সজ্জন। সাধুজন, মহৎজন, যারা অপরের ভেতরে গুণটাকে দর্শন করে,
দুর্জন কারা? না যারা লোকের দোষ অন্বেষণ করে, সর্বদা চিন্তা চেতনায় অন্যের দোষকে খুঁজে বেড়ায়। সজ্জনা গুণমিচ্ছন্তি। এই যে যুগের দশা, তুমি কাকে রেখে যাচ্ছ প্রভু? তুমি নিত্যলীলায় গমন করছো, হে পরম আরাধ্য, হে আরাধ্য চরণ। এই কলিযুগে ঘরে ঘরে দুঃশাসনের জন্ম, রাবণ কুম্ভকর্ণের জন্ম হবে, মানুষ ভোগ প্রদান হয়ে যাবে, হিংসা প্রদান হয়ে যাবে। তুমি কলিযুগের উপায় সম্পর্কে কিছু ভেবেছ? কি প্রশ্ন বলুন তো? ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হাস্যে তার উজ্জ্বল প্রেমতনুতে উত্তর দিলেন, উদ্ধব, কি মার্মিক কথা! কলিযুগে অবতারের দ্বারা মানুষ সংশোধন হবে না, কারণ কলিযুগের মানুষ উপদেশ নেয় না, উপদেশের দ্বারা নিজের চরিত্র গঠন করতে চায় না। আজকে যেভাবে পৃথিবীতে ধর্মের প্রচার হচ্ছে, এই যন্ত্রের প্রযুক্তির উন্নতিতে যেভাবে পৃথিবীর এক কোণের ধর্মকথা সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে নেটের দ্বারা, মানুষ যদি এই কথাগুলো মূল্যায়ন করত, তার ব্যবহারে চরিত্রে প্রতিফলিত করত, পৃথিবীর দশা যেটা হতো না। আজকে গাজায় যে ঘটনা ঘটছে, ফিলিস্তিনি যে ঘটনা ঘটছে, এটা মানবতার চরম অপমান। মেনে নেওয়া যায়? সারা পৃথিবীতে আজ দৃষ্টান্ত যেখানে ক্ষুধায় শিশু মারা যাচ্ছে, রোগীর জন্য চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। মানবতার এই স্খলন পতনের একটাই কারণ, যে মানুষ আজ ধর্ম শাস্ত্র গ্রন্থ মহতের উপদেশকে জীবনের ব্যক্তি জীবনে, ব্যবহারিক জীবনে তার প্রতিফলন নয়, আছে খুব সীমিত। এই জন্য ভগবান বলছেন, অবতারের উপদেশ মানবে না। তবে চিন্তা নেই উদ্ধব, আমি তোমাকে অভয় দিচ্ছি, আমি এই দাপর লীলা অপ্রকটে আমি নিত্যধাম নিত্য গোলকে ফিরে যাব না। খুব ধ্যান দিয়ে শোনান, আমি ফিরে যাব না। আমি আমার প্রকাশকে কি বলছেন, যে আমি ভাগবতের মধ্যে, ভাগবতম প্রবেশিতম, আমি শ্রীমদ ভাগবতের মধ্যেই প্রবেশ করব। এই ভাগবতই হবে কলিযুগে অধর্ম নাশ করে ধর্মের প্রতিষ্ঠায় এই জগৎ কল্যাণের এক মহান ভাস্কর স্বরূপ। আচ্ছা, অন্ধকারকে তাড়ানোর জন্য তো কামান ডাকা লাগে না, অস্ত্র ধারণ করা লাগে না। অন্ধকার দূরীভূত হয় সূর্যের উদয় হলে, ওইখানে বল প্রয়োগ করা লাগে না। অন্ধকার বিতাড়িত করবার জন্য অস্ত্র ধরার প্রয়োজন নেই, কামান বন্দুক দাগার প্রয়োজন নেই। সূর্য উঠলে, আলো প্রজ্বলিত হলে অন্ধকার আপনি দূর হবে। ভগবান বললেন, আমি স্বরূপত ভাগবত স্বরূপের মধ্যেই প্রকাশ হব। তাই কলিযুগে ভাগবতই হবে আমার পূর্ণ প্রেম ও জ্ঞানের উদয় স্বরূপ, ভাস্কর স্বরূপ প্রকাশ। যারা ভাগবতের ছায়া সুচিতল তলে ভাগবতের মহিমায় আশ্রয় গ্রহণ করবে, তারা ভাগবতেরই কৃপায় সংস্কার রূপ নেবে, তাদের হৃদয়ে প্রেম ভক্তি জাগরিত হবে। ভাগবতমে আমি প্রবেশ করলাম। এই জন্য ভাগবত সাক্ষাৎ অভিন্ন শ্রী ভগবানের কলেবর। ভাগবত কলির ঘোর অন্ধকারের সূর্য স্বরূপ, আলো স্বরূপ। আপনারা কৃপা করে সেই ভাগবত শ্রবণে এসেছেন, জানবেন যেদিন সাধু সঙ্গে ভাগবত কথা শ্রবণের ভাগ্য আমরা প্রাপ্ত হই, এটি ভগবানের বিশেষ কৃপার দান। যেদিন আপনার জীবনে মহৎ সঙ্গে সাধু সঙ্গে হরিকথা শ্রবণের ভাগ্য আসবে, জানবেন ভগবান আপনার প্রতি সুদৃষ্টি দিয়ে আপনাকে করুণা করবেন। এই জন্য হৃদয় প্রেরণা দিয়ে ভাগবত শ্রবণের ভাগ্য দিয়েছেন। খুব ভগবানের বিশেষ কৃপা না হলে মানুষ ভাগবত শ্রবণের সুযোগ পায় না। এখানে যদি মনে করেন আপনি এসেছেন, আপনি আসেননি, সেই পরম কল্যাণ গুণপেত সকলের সুহৃদয় ভগবানই আপনার হৃদয়ে প্রেরণা দিয়ে এখানে এনেছেন। আপনি আসতে পারেন না, আপনি আসতে পারেন না।
আপনাকে কেউ প্রেরণা দিয়ে কৃপা সঞ্চার করে কৃপা করবার জন্য এখানে এনেছেন। এই জন্য সাধু সঙ্গ তখনই হয়, হরিকথা শ্রবণ তখনই হয় যখন ভগবানের বিশেষ কৃপা অর্পিত হয়। সুধীজন, এই ভাগবতকে কে জগতে প্রকাশ করলেন এমন করে? দেখুন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। শ্রীমান মহাপ্রভুই হলেন ভাগবতের প্রতিপাদ্য বিষয়। কথাগুলো একটু ধ্যান দিয়ে শোনো। আজ বিশ্রাম দিবস, তো আমরা একটু সময় নিয়ে ধীর স্থির ভাবে ভাগবত পথ পরিক্রমা করব। মহাপ্রভুই হলো ভাগবতের প্রাণ, ভাগবতের প্রতিপাদ্য বিষয়, ভাগবতের স্বরূপ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেমাবতার, করুণার অবতার। এই চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দই জগতে এই ভাগবত সাক্ষাৎকার করে। সাক্ষাৎকার মানে অন্তর পরিচয়, ভেতরের পরিচয়। বাইরের পরিচয়ের নাম পরিচয়, অন্তর পরিচয়ের নাম সাক্ষাৎকার। ভাগবতের সাথে উনি সাক্ষাৎ করিয়েছেন। শ্রীমদ্ ভাগবতং প্রমাণং অমলং প্রেম পুমাত্ম মহান শ্রীকৃষ্ণ চৈতন্য মতমিদং তত্র আদরণা পর। মহাপ্রভু এই ভাগবতের প্রেম পুরুষত্বকে জানিয়েছেন। ধর্মপজ্জিত কৈতবত্র পরাং নির্মৎসরণাং শতন। নির্মৎসরগণ, শান্ত মুনিগণ, অমলাত্মা বিমলাত্মা পরমহংসগণের আস্বাদ্য কৈতব বর্জিত এই ভাগবতের প্রেম রস, নিষ্কাম ব্রজ প্রীতির রস, রাধা দাস্যর রস, অনুরাগ ভজনের এই অনুরাগের রসই হলেন মহাপ্রভুর প্রতিপাদ্য বিষয়। এটি মহাপ্রভুর মহা অবদান এই ভাগবত। ভাগবত কেন শুনতে আসতে? কই খুব বেশি তো চণ্ডী পাঠ, বেদ পাঠ এরকম আসরে সবখানে ভাগবত পাঠ, ভাগবত পাঠ, ভাগবত পাঠ কেন? এটাই কলির একমাত্র সূর্য। শ্রীমান মহাপ্রভু আমাদের এই বর্তমান কাল কবলিত অন্ধকারে ভাগবতকে পরিচয় করিয়ে দিয়েছেন, আত্মসাক্ষাৎকার করিয়ে দিয়েছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরই এটি মহা অবদান। সুধীবৃন্দ, মহাপ্রভুর মহা অবদানের কথা আমরা সূচনা পর্বে একটু আলোচনায় আনব। দেখুন, আকাশ থেকে যদি বজ্র সম্পাত হয় কোন পাহাড়ের উপরে, পাহাড়ও মাঝে মাঝে চূর্ণ বিচীর্ণ হয়ে যায়। যে মরমর পাথরের পাহাড়ের থেকেও ওই পাথরে পতিত সম্পতিত যে হলো, সম্পতিত হলো যে বজ্র, আকাশের কঠিন বজ্র, তাতে পর্বত বিচূর্ণ হয়ে যায়, কিন্তু তার মধ্যে দিয়েও শীতল ঝর্ণার ধারা বহিত হয়। চৈতন্য মহাপ্রভু কি করেছেন জানেন? ঠিক তেমনি করে অনন্ত জন্মের কামনা বাসনা অপরাধের পাহাড় আমাদের বুকে, ওইখানে রস নেই, প্রেম নেই, অনুরাগ নেই, দয়া নেই, ক্ষমা নেই, আমাদের সরলতা নেই। ওই বজ্র অর্থাৎ মহাপ্রভুর কৃপারূপ বজ্র আমাদের সেই চিত্তে যে অনন্ত জন্মের পাপ অপরাধের পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে রাধা প্রেমের হরিনামের ঝর্ণা ধারা বইয়ে দিয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য। মরমার পাথর থেকেও দেখবেন শীতল ঝর্ণার ধারা প্রবাহিত হয়। মহাপ্রভু সেই অনাদিকালের পাপ অপরাধের পাহাড়কে হরিনাম দিয়ে, প্রেম দিয়ে, করুণায় অবতীর্ণ কল চূর্ণ বিচ্ছিন্ন করে প্রেম ধারা বইয়ে দিয়েছে। শুধু কি তাই? মহাপ্রভু পাত্র অপাত্র বিবেচনা না করে কি কৃপা করেছে দেখুন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু এই পতিত উদ্ধারণ লীলাতে এসেছেন। চিন্তা করতে পারেন, জগন্নাথই মাধব এন পাপ নেই করেনি, কিন্তু তাদেরকেও প্রেম দিলেন। এই ব্রাহ্মণ কুমারদ্বয় জগন্নাথই মাধব, জগন্নাথ এবং মাধব, তাদেরকে করুণা করে বুকে টেনে নিলেন। শুধু কি তাই? শ্রীমান মহাপ্রভু তার কি প্রকাশানন্দ সরস্বতী হৃদয়, যিনি তর্ক ছাড়া
আর যুক্তি ছাড়া কিছু বোঝেন না, সেই নীরস যুক্তিতর্ক হৃদয়ে রাধারানীর দাস্যের প্রেমবন্যা বইয়ে দিলেন। প্রকাশানন্দ সরস্বতীর সার্বভৌম পণ্ডিত, তিনি বেদান্ত পণ্ডিত, রাজ পণ্ডিত, কিন্তু ভক্তি শূন্য হৃদয়, রসশূন্য হৃদয়, সংকীর্তন শূন্য, শুধু বেদের কচকচানি, তর্কের কচকচানি। সেখানে মহাপ্রভু কৃপা করে সার্বভৌম হৃদয়কে সরাস প্রেমবন্যায় বইয়ে দিলেন। করুণা দেখুন, কাউকে তো তিনি উপেক্ষা করেননি। চৈতন্য মহাপ্রভু পতিত পাষাণ্ডী দুরমতি অতি প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে। ঘরে ঘরে গিয়ে প্রেম বিতরণ করছেন। কলি ঘোর অতিমিরে বরসল জগজন, ধর্ম কর্ম রহদূর, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি, গোড়া বড় দয়ার ঠাকুর। করুণাতে, দয়াতে, কৃপাতে, প্রেমদানের অবদানে মহাপ্রভু জীবকুলকে ভাসিয়ে নিয়ে গেছেন। সুধীমণ্ডলী, আমাদেরই এই দেশে তপন মিশ্র, তিনি সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় করতে পারছেন না। মহাপ্রভু কৃপা করে তাকে সাধ্য সাধন হরিনাম তত্ত্ব জানিয়ে দিলেন। শোনো মিশ্র, কলিযুগে নাহি তব যোগ্য, যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া। দেখুন, মহাপ্রভু বলছেন প্রেম পুমার্ত মহান। ধ্যান দিন, মহাপ্রভু বললেন জীবনে বিদ্যা অর্জন করা, গাড়ি বাড়ি, সুন্দরী রমণী, পদ প্রতিষ্ঠা, যশ খ্যাতি, এগুলি জীবনের মূল লক্ষ্য হতে পারে না। এগুলি পেয়েও কি মানুষ শান্তি পেয়েছে, নিজের কল্যাণ করতে পেরেছে? মহাপ্রভু বললেন প্রেম ও পুমার্ত মহান, একমাত্র ব্রজ প্রেম, কৃষ্ণ প্রেমই হলো মহান। প্রেম নাই তো তোমার কিছু পেলে না তুমি। পদ প্রতিষ্ঠা, যশ খ্যাতি, অর্থবিত্ত, সুন্দরী রমণী অনেকেই পায়, তার দ্বারা জীবন সফল হয় এমন নয়। পেয়েছে তো অনেকেই, জীবনের নিজ কল্যাণ, অত্যান্তিক কল্যাণ সবার হয়নি। কথাগুলো খুব মন দিয়ে শুনুন। এই নিভৃত রজনীতে, বিষ্ণুস্তত মেঘমালা আকাশে সংসারকে ভুলে গিয়ে কিছুটা সময় ভাগবতে ভেসে যান। স্রোতে ভাসমান যেমন কোন বস্তু ভেসে যায়, ভাগবত শ্রবণের জিনিস না, ভাগবত প্রেম তরঙ্গে ভাসার জিনিস, লীলা তরঙ্গে ভেসে যাওয়ার জিনিস। ভেসে যান, ভুলে যান সংসার, ভুলে যান নিজের এই মুহূর্তের জন্য নিজের সসুখ বাসনা, বিশ্রাম, নিদ্রা, আহার বিহার, এগুলো ভুলে গিয়ে ভাগবতে ভেসে যান। মহাপ্রভু কি করেছেন না, মহাপ্রভু কৃপা করে আমাদের জন্য এই তপন মিশ্রকেও সাধ্য সাধন তত্ত্ব জানিয়েছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যেটা বড় অবদান, সেটি হলো আমাদের হৃদয়ে তিনি প্রেমকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। দেখুন, আমরা যাই করি, মনে পড়ে জীব গোস্বামীর কথা। এক মহাজনের ঘরে একজন দাস ছিলেন, আত্মভোলা, কিছু মনে রাখতে পারে না, সরল আছে এরকম মানুষ। তো মহাজন তাকে বাজারে বাজার করতে, সওদা করতে পাঠাচ্ছেন। তাকে বললেন, দেখ রে, ঘরে এক মুঠো চাউল নাই, আগে গিয়ে চাউলটা কিনবি, তারপরে তেল, ঝাল, নুন, মশলা এগুলো পরে। বাজার করে ফেরার পরে তার সেই মহাজন বলছেন, কই দে, সওদা কি কি করেছি, যা যা বলেছিস এনেছিস তো, তুই তো আত্মভোলা। উনি দেখছেন তেল, মশলা, লবণ, নুন, ঝাল এনেছেন, অথচ এই চাউলই আনেননি। তখন তার গৃহদেবতা বলছেন, ওরে, ঘরে যদি এক মুঠো চাউল না থাকে তো তেল, নুন, ঝাল, মশলা থেকে কি হবে? আচ্ছা, ঘরে এক মুঠো চাউল থাকলে কিন্তু ওটা ফুটিয়ে ক্ষুধা নিবৃত্তি করা যায়, কিন্তু ঘরে চাউল নেই তো নুন ঝাল থেকে কি হবে? জীব গোস্বামী যেন বললেন, আমাদেরও ভগবান বাজার করতে পাঠিয়েছেন, হাট করতে পাঠিয়েছেন ভবের হাটে। এইখানে বলে পাঠিয়েছেন প্রেম ভক্তিটাই হলো ঘরের মূল জিনিস, ওটা আগে নিও। বউ, ছেলে মেয়ে, টাকা পয়সা এগুলো অনেকেই পায়, এগুলো মুখ্য নয়। মুখ্য ভগবত প্রেম, ঈশ্বরের প্রতি, স্রষ্টার প্রতি বিনা স্বার্থ, নিঃস্বার্থ যে প্রেম, এটা আগে নিও, এটাই জীবনের সফলতা।
কিন্তু বাজার করলাম, নুন ঝাল কিনলাম, চাউল নিলাম না, ক্ষুধা যাবে? ক্ষুধা যাবে না। এই জন্য মহাপ্রভু প্রয়োজনটাই জানিয়েছেন। প্রয়োজন হলো ভগবত প্রেমই প্রয়োজন। ভগবান প্রয়োজন এমন বলেননি, বলেছেন প্রেম প্রয়োজন। তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আছে। মাঝে মাঝে আমি আপনাদের একটু কথা বলি। দেখুন, যারা ট্রেনে ওঠেন, দূরপাল্লার যাত্রী যারা, আমি আমার উপলব্ধি হয়েছে মাঝে মাঝে টিটি ওঠেন, তাই না প্রেমানন্দ? কি বলে টিটি? টিকিট চেক করতে যখন আসে তখন নিজের সিটে বসতে হয়, টিকিটটা প্রস্তুত রাখতে হয়, হয় কিনা? তখন নিজের সিটে বসে টিকিটটা প্রস্তুত রাখতে হয়। হ্যাঁ, তো আমার মনে হয় আমরা একটা দিব্য ভাগবত পথের যাত্রায় চলেছি, দিব্য পথে। এখানে মাঝে মাঝে টিটি স্বরূপ আমিও আপনাদের কাছে যাব টিকিট চেক করার জন্য। সেই টিকিটটা হলো মাঝে মাঝে নিদ্রা এনে, অলসতা না এনে একটু হরিবোল বলবেন, একটু নিতাই গৌর, একটু রাধারানীর নাম করবেন। এটা অনেকটা চেক করা টিকিট আছে কিনা। হ্যাঁ, আপনি আপনার আসনে বসে টিকিট প্রস্তুত রাখুন। দিব্য যাত্রার পথে চলে দিত। এই জন্য মাঝে মাঝে জয় রাধে কি হরিবোল শব্দগুলো একবার বলতে হয়। এগুলো আমাদের কল্যাণ ডেকে আনে, কলুর কলুষতা মুছে দেয়, আলস্য তন্দ্রা এগুলি ভগবতের শত্রু, ভজনের শত্রু, এগুলো মায়া, একে দূরীভূত করে দেয়। সুধীজন, আমি তো ব্যাসাসনে কীর্তন করি না, মাঝে মাঝে কীর্তনের উপকারিতা ওটায় আমাদের মধ্যে, এটা রস সঞ্চার করে, প্রেরণা সঞ্চার করে। তবে আমরা চলে আসি, মহাপ্রভু আমাদের মধ্যে এই সেই অনার্পিত চরিণ চিরাগ তিনি যেটা দিলেন সেটা ভাগবতের প্রতিপাদ্য বিষয় প্রেম। তা তার প্রেম দানের অবদান আবার খুব বৈচিত্র্যময়। এবং একটা লীলা বলি, লীলাটা অন্য সময় আমি কখনো আস্বাদন করিনি। মহাপ্রভুর প্রেম দানটা কেমন দেখুন। আচ্ছা, হরি বল এটা নিতাই চৈতন্যের গৌড়ীয় বৈষ্ণবের একটি মূল মন্ত্র, তাই না? হরি বল। আচ্ছা, হরি হরি বলতে বলা হয়েছে, হরি বলো, কৃষ্ণ বলো, গোবিন্দ বলো, বল কেন? হরি বললেই তো হলো, হরি বল। আচ্ছা, আমি বললাম হরি, আপনি বললেন হরি, তো হরি বলা হলো, বল মানে নিবেদন করা, বলো, বল মানে হরি বলো, একটা নিবেদন করা, একটা বিজ্ঞপ্তি জানানো, তুমি বলো। আপনি বলছেন হরি বল আমার দিকে ফিরে, আমি বলছি হরি বল, একটা নিবেদন করা হচ্ছে। আসলে এই হরি বল মহাপ্রভুর মহা অবদানের মধ্যে অন্যতম একটি বল। বিশেষ করে আজ সারা বিশ্বের যে সংকীর্তন রঙ্গ, নর্তন কীর্তন, এটা আমাদেরই ঘরের গৌর নিতাইয়েরই অবদান। কিন্তু হরিবল বলা আমরা একরকম ছেড়ে দিয়েছি। হরিবল বলছে আর বিদেশিরা, হরিবল বলে মাথাচ্ছে, কিন্তু হরিবলটা আমাদেরই ঘরের উৎপত্তি। হরিবলের কটা শব্দ? হরি হর ব ল, এই তো হরি বল। তো হরি বল মানে আপনাকে বলতে বলা হচ্ছে, আহ্বান করা হচ্ছে, আপনার কাছে নিবেদন করা হচ্ছে, হরি বল, বলো, হরি বলো। হরি বল চারটি শব্দের অর্থ আচার্যরা করেছেন, হতে হরি মানে কৃষ্ণ, ঋষিকেশ গৌর হরি, হতে গৌর হরি কৃষ্ণচন্দ্র, হতে ঋষিকেশ ভগবান, হতে হরি, আর রতে রাধা ঠাকুরানী। দেখুন একসাথে হরি বল কেন মহাপ্রভু বলাচ্ছেন? কলিযুগের একটি মূল মন্ত্রের মধ্যে রতে রাধারানী। তো সেই গৌর হরি কৃষ্ণচন্দ্র রাধারানী যুক্ত হলো। আর বতে হলো হরি এবং রাধারানীর যুগল মিলনস্থলী, বিশালস্থলী। বতে হলো বৃন্দাবন, বতে হলো বৃন্দাবন। আর লতে হলো এই ব্রজ বা গৌর লীলা সম্পটিত। অর্থাৎ কৃষ্ণের সাথে রাধারানী শ্রীধাম বৃন্দাবনের বিলাস লীলাকেই একসাথে বলে হরিবল। এবার তো একটু বলা যায় হরিবল, জয় হরিবল। এই হরিবল মাঝে মাঝে বলাতে আমাদের এই চারটি প্রাপ্তি চলে আসে।
গোবিন্দের সাথে রাধারানী, বৃন্দাবন এবং লীলা। তবে হরি বল আমরা জীবদ্দশায় বলি কিনা জানি না, বলহরিটা বলি। বলহরি বলার সময় খুব জোর করে বলি বলহরি। তবে বলহরিটা জোরে এই কারণে বলা হয়, বলহরি মরার জন্য নয়, যারা বেঁচে আছে তাদের জন্য বলহরি। তো মহাপ্রভুর কৃপার অবদান কি? কৃপার অবদান দেখুন, মহাপ্রভু বলে গেলেন কলিযুগে নাহি আর ধর্ম, বৈষ্ণব বৈষ্ণব শাস্ত্র মর্ম। এই তো দাদাজি, কলিযুগের এই হলো মর্ম, বৈষ্ণব বৈষ্ণব শাস্ত্র, এই মর্ম, শাস্ত্র মর্ম। মহাপ্রভু এই শাস্ত্র মর্মে আর বৈষ্ণব দর্শনে, গৌড়ীয় বৈষ্ণব দর্শনে কি বলেছেন? খুব ধ্যান দিন কথাটির দিকে। বৈষ্ণব এবং বৈষ্ণব শাস্ত্র মর্মতে মহাপ্রভু সনাতন গোস্বামী পাদ পদ্মে আমাদের বর্তমান সময়ে মহাপ্রভু ধর্মের দিগদর্শন করে গেছেন। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব। আচ্ছা, বৈষ্ণব বলতে শুধু মালা তিলকধারীকে বুঝবেন না, সকলেই বৈষ্ণব। যিনি জীবনে একবার কৃষ্ণ নাম উচ্চারণ করেছেন তিনি বৈষ্ণব। যিনি বিষ্ণু থেকে জাত, অর্থাৎ আমরা বিষ্ণু থেকে এসেছি, এই অর্থে আমরা প্রত্যেকেই বৈষ্ণব। এইরকম না কেউ উড়াখান্দি, কেউ সৎসঙ্গী, সকলেই বৈষ্ণব। এই অর্থে কি বলা হচ্ছে? বৈষ্ণব এবং বৈষ্ণব শাস্ত্র মর্ম, এটি হলো এই যুগে ধর্মের সার দিগদর্শন। সেই গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্র, সেই গৌড়ীয় বৈষ্ণব দর্শন মহাপ্রভুর হৃদয়ের হাদ্য সনাতনকে দিয়ে বলছেন, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইয়া হতে ধর্ম বই নাহি সনাতন। এই প্রসঙ্গে আমরা সামান্য একটু আলোকপাত করি। জীবে দয়া আজ সব থেকে প্রয়োজন। আমরা দেহের প্রতি, সংসারের প্রতি, স্ত্রীর পুত্রের প্রতি বড় দয়াশীল, কিন্তু পাড়া প্রতিবেশী, দুস্থ, অভাবী, নিপীড়িত জীবের প্রতি যদি আপনার দয়া না আসে, আপনার মধ্যে ধর্ম নাই। ধর্মের প্রথম সংজ্ঞা হলো অন্যের প্রতি দয়া। এই যে দয়া, এটি ধর্মের মূল স্তম্ভ। আর সব থেকে বড় আমাদের ভিতরে অভাব এই দয়ার। আমি বাঁচবো, আমি ভালো থাকবো, আমার অস্তিত্ব, আমার সংসারটা টিকে থাকলে হলো। অন্যের প্রতি আমাদের সেবা ভাব, দয়া ভাব আজ নাই বললে চলে। এই জন্য মহাপ্রভু প্রথমেই বলেছেন জীবের। আচ্ছা, দয়া করবার মতো শক্তি কই? আসলে এখানে জীব সেবার কথা বলা হয়েছে, জীবের প্রতি করুণার কথা বলা হয়েছে। জীবের দয়া, মহাপ্রভুর জীবন দর্শন, নিতাই চাঁদের জীবন দর্শন, গৌড়ীয় আচার্য বাবাজিদের জীবন দর্শন দেখুন। তারা চেয়েছে, প্রভু পৃথিবীর সমস্ত জীবের পাপ তাপ ব্যাধি প্রারব্ধ আমায় দিয়ে জীবকে কল্যাণ করো, জীবের মঙ্গল করো। তারা বলেছেন আমার উপরে দাও যত তাপ তাপ, জীব উদ্ধারো। সে যীশু খ্রিস্টে পুরুষে বৃত্ত হয়েও তাদের কল্যাণ চেয়েছেন, ক্ষমা চেয়েছেন। আমাদের যুগে যুগে যেসব নবী রসুলগণ এসেছেন, তাদের দিকে, তাদের জীবনের দিকে তাকিয়ে দেখুন, তারা পরের কল্যাণের জন্য জীবন উৎসর্গ করেছে। এই দয়া, এটি মহাপ্রভু বলছেন সনাতন। যার মধ্যে দয়া নেই, ধর্ম তার মধ্যে প্রতিষ্ঠিত পায়নি। দয়া কেমন? দয়ার আকারটা কেমন? পর দুঃখ থেকে যাদের হৃদয় দ্রবীভূত হয়, বিগলিত হয়, পরের দুঃখকে দূর করবার জন্য যাদের চিত্ত বড় ব্যাকুল হয়, এর নাম দয়া। এই দয়া আজ বড় অভাব। মহাপ্রভু চলেছেন, হরিবল বলতে বলতে চলেছেন। হরি আমরা বলি কিনা জানি না। এক মহাজন বলছে, দেখুন মহাপ্রভু হরিবল বলতে বলতে চলেছেন। ঘটনাক্রমে একজন ঘোল বিক্রেতা, আমি বৃন্দাবনে পুণ্ডরিক মহারাজের মুখে এটি শুনেছিলাম। বৃন্দাবনে পুণ্ডরিক গোস্বামী মহারাজ পরম্পরায় তিনি ভাগবত আচার্য, এখন উজ্জ্বল নক্ষত্র ভাগবতের। কি সৌম্য দর্শন, কি চেহারা, কি তার ভাগবত মূর্তি। তিনি বলছেন, মহাপ্রভু হরিবল বলতে বলতে স্থাবর জঙ্গম সবাইকে যেন প্রেম দানের দায়িত্ব তার স্কন্ধে। আজানুলম্বিত সেই পর্বত কাঞ্চন সম দেহ নিয়ে মহাপ্রভু আসছেন। ঘোল বিক্রি করেই তার সংসার চলে।
বাঁকে করে গোল নেমে বলতে বলতে এই পর্বত সমান তপ্ত কাঞ্চন প্রেমময় তনু মহাপ্রভুর উজ্জ্বল কান্তি দেখে এরকম কোন মানুষের রূপ হয় কে? রূপ দেখেই মোহিত হয়ে উনি বলছেন কেই নি, আজানুলম্বিত দীপ্তময় কান্তি। আরে দেখলেই তো নয়ন ফেরানো যায় না। সৌন্দর্য কি আর আমাদের নরনারীতে আছে? সৌন্দর্য আছে ভগবানের ভক্তিতে। তো সেখানে বলছেন এমন মানুষ তো জগতে দেখিনি। মহাপ্রভুর কাছে এগিয়ে গেলেন, একটা দিব্য আকর্ষণ যেন তাকে টেনে নিয়ে। আপনার যেমন ভাগবত আকর্ষণে এসছেন, ওই আকর্ষণে, দিব্য আকর্ষণে মহাপ্রভুর দিকে তাকিয়ে চমৎকারিত হয়ে হা হয়ে দেখছেন এমন কারো রূপ হয়? আর কি বলছে জানে? মনে মনে বললেন, তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি আমার অনেক জন্মের চেনা। ভগবানকে দেখে বদ্ধ জীবের ঘোল বিক্রেতা, সে বলছে তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি আমার অনেক জন্মের চেনা। কিছু কিছু মানুষকে দেখলে এরকম মনে হয় যেন আমার হৃদয়ের একান্ত চেনা মানুষ। হ্যাঁ, তো মহাপ্রভুকে যেই দেখে বলেছেন, মহাপ্রভু তখন বলছেন, শোনো গো, তোমার ওই পাত্রে কি? মাটির পাত্রে। মহাপ্রভু মাটির পাত্র ভালোবাসতেন। আমার তো মনে হয় একটা অভিশাপ আমাদের জীবনে নেমে আসছে। সেই অভিশাপটা যেদিন মাটির পাত্র বাদ দিয়ে আমরা প্লাস্টিকের ব্যবহার ধরেছি, এই প্লাস্টিকই বর্তমান পৃথিবীর এক অন্যতম যন্ত্রণার কারণ। আমার তো মনে হয় কিছুদিন পর আমরা মাটিকেই ভুলে যাব, কারণ আজকাল সব প্লেট বসিয়ে ঢেকে দেওয়ার যুগ এসেছে, মাটি পাবেন না। মাটিকে খাঁটি বলা হয়, কিন্তু এখন প্লাস্টিক চারিদিকে গ্রাস করেছে। আমার মনে হয় এরপর কোন যজ্ঞে দেখবেন প্লাস্টিকের ঘটে সিঁদুর আলতা দিয়ে বসানো হয়েছে, প্লাস্টিকের চাল, প্লাস্টিকের ডিম, আর কি দেখবো জানি না। মাটিকে ভুলে যেন না। মাটির ব্যবহারটা তুলে গিয়ে সর্বনাশ ডেকে এনেছে আমরা প্লাস্টিকের ব্যবহারে। তো মাটির পাত্রে সেই ঘোল, তাহা দেখে মহাপ্রভু বলছেন, কি গো তোমার পাত্রে কি? বলে, প্রভু ঘোল। মহাপ্রভু বলছেন, তো ঘোল আমায় পাওয়াবে, আমাকে দেবে ঘোল? তো তোর রূপ দেখে মোহিত হয়ে বলছেন, তোমাকে যদি না দেই তো কাকে দেব? নাও প্রভু নাও। বলে, ঘোল দিতে দিতে শেষে হাড়ি সহ মহাপ্রভু সব ঘোল ভক্ষণ করে নিয়েছে। প্রভু ভালোবাসতেন। ঘোল পাওয়ার পরে তখন দেখছে হাড়িতে, পাত্রে আর তার অবশিষ্ট কিছু নেই। ওইগুলো বিক্রি করে তো চাল ডাল নিয়ে তিনি সংসারে হাড়ি জ্বালাবেন, দুমুঠো অন্ন মুখে দেবেন। বললেন, প্রভু সব তো পেলেন, এখন মূল্য দিন। প্রভু তখন বলছেন, মূল্য বলতে তুমি যা চাইছো টাকা পয়সা তো আমার কাছে না। বললেন, প্রভু কিন্তু মূল্য তো চাই, আমি তো বিক্রি কিনি করতেই বেরিয়েছিলাম, মূল্য তো চাই। প্রভু বলতেন, আমার কাছে তো টাকা পয়সা কিছু নাই। বলে, তা বললে কি আর হয় প্রভু, আমার সংসার তো এতেই চলবে, আজকের হাড়ি জ্বলবে। প্রভু তখন বলছেন, আমার কিছু অনুরাগী বৈষ্ণব পেছনে আসছে, ওদের একটু বলে দেখো তো, ওরা তোমায় মূল্য দিয়ে দেবে। তবে তবে তুমি যখন আমাকে একটু এই ঘোল পাইয়েছো, তোমাকে তো কিছু দিতে হয়। তো দেখো, আমার কাছে একরকম অর্থ আছে, আমি তোমাকে সেটা দেব। আমার কাছে একরকম অর্থ করিয়ে আছে, আমার কাছে ওটাই অর্থ। বলি, তাহলে দিন আপনি, আমার তো কিছু চলবে, আমার তো কিছু দিবেন বলল। মহাপ্রভু তখন ওর পাশে গিয়ে হাত জোড় করে বলছে, বলো হরি বল, বলো হরি বল। আমার কাছে না এই অর্থই আছে, এই সম্পদ আছে, বলো হরি বল, হরি বল বলো, আমার কাছে এই ছাড়া। আচ্ছা, প্রভু যখন হরি বল বলেছে, না জানো বাবু তুলে না, ও যেন অজান্তেই আবেশেই হরি বল বলে উঠেছে। যেই হরি বল বলেছে, মহাপ্রভু ওকে নিয়ে কীর্তন শুরু করতে দিয়েছেন। মহাপ্রভু আমাদের সম্পদ দিতে এসছেন, তবে টাকা পয়সা নাই, কৃষ্ণ প্রেম হরিনাম সম্পদই এটা দিতে এসছেন। হরিবল বলাতে বলাতে সেও মোহিত হয়ে গেছে, সেও মোহিত হয়ে হরিবল বলছে। হরিবল বললেই তো বললাম, রাধা কৃষ্ণ বৃন্দাবন লীলা স্ফূর্তি হয়ে যায়। এই শব্দই আজ পৃথিবীকে মাতিয়ে তুলেছে। বঙ্গোপসাগর থেকে আটলান্টিক মহাসাগর, প্রাচ্য থেকে পাশ্চাত্য, এই হরিনাম হরিবল মহাপ্রভু জগৎকে প্লাবিত করেছেন। শান্তিপুর নবদ্বীপ ডুবো ডুবো নয়, আজ পৃথিবীকে ডুবিয়ে দিয়েছেন
আজকে পাশ্চাত্যবাসীরা কিভাবে রাজপথে জর্জ হ্যারিসনের মতো বিশ্বকাপানো তারকা, তিনিও জার্মানির রাজপথে হরিনাম ইস্কনের বদৌলতে, প্রভুপাদের আশীর্বাদে, মহাপ্রভুর বিশেষ অভিষ্ট পুরাণে হরিনাম আজ বিশ্বব্যাপী হচ্ছে। এটি মহাপ্রভুর মহা অবদান। মহাপ্রভু কীর্তন করতে করতে প্রভু চললেন। প্রভু চলতে চলতে ও ভাবছে যতই তো টাকা না হলে তো সংসার চলবে না। হরি বল, এত মিষ্টি, এত মধুর, তবে পকেটে তো টাকা নেই। আচ্ছা, ওদের জন্য অপেক্ষা করি। কিছু বৈষ্ণব যখন এসেছে, বলে শোনো শোনো, এই যে আজানুলম্বিত দিব্য মরুতিধারী প্রেমময় যিনি গেলেন, তিনি আমার এই হাড়ি সাবার করে সব পেয়েছেন বল। এখন বললেন পেছনে বৈষ্ণব আসছে, ওদের কাছে তুমি অর্থ করি নিও, তা আপনারা দিন। ওরা তখন হেসে বলছেন, আমরা ওনার শিষ্য, চরণাশ্রিত শিষ্য। গুরুদেবের কাছেই যদি পকেটে ধন সম্পদ না থাকে, তো শিষ্যর কাছে থাকে? আমাদের কাছে, আমরা তার শিষ্য, আমাদের কাছেও কিছু নেই, তবে তোমাকে আর কিছু দেননি উনি? বলেন ওই হরিবল দিয়ে নাচিয়ে গেলেন। বলে আমাদের কাছে ওই আছে, আর একবার তোমার বলল দে। ওরাও শুরু করে দিয়েছে নাচতে নাচতে হরিবল, ওরাও হরিবল নাচতে নাচতে। এখানে শেষ নয়, হরিবলে আনন্দ পেল, হরিবলে হৃদয় ভরল, কিন্তু পিছু টান তো আছে। সংসারে তো হাড়ি জ্বলার চিন্তা আছে, হাড়িটা বাঁকে নিয়ে ফিরে আসছে। কি বলবো আপনাদের, গল্প নয়, উপন্যাস নয়, মহাপ্রভুর মহা অবদান লীলা। কিছুক্ষণ পরে দেখে হাড়ি দুটো ভারী হয়ে গেছে, আর বইতে পারছে না। সেই ভারী হাড়িটাকে নামিয়ে বিস্ময় করে ওই যে উপরের ঢাকনাটা ছড়িয়ে কি দেখলো জানেন? অনেকগুলো মণিমুক্তায় হাড়িটা ভরে গেছে। মহাপ্রভু তো কাউকে বঞ্চিত করেন না। অকাম সর্বকাম মোক্ষ কাম বা উদারতি তীব্র ভক্তি যোগেন যজতে পরম পুরুষ। ভগবানের কাছে যাও, তার চরণে যাও, শুধু পরকালের প্রেম ভক্তি পাবে না। দেখবেন ভগবত পথে গেলে তাদের না খেয়ে মরতে হবে না। ঈশ্বরের পথে থাকুন, সৎ পথে থাকুন, অন্যের অভাব হবে না। কষ্ট দুঃখ সকলেরই জীবনে আসে, কিন্তু তারা না খেয়ে মরবে না। অনেকেই বলে সাধু সাধু হবি তো চলবে কি করে? জানেন, বর্তমান যুগে 10টা টাকার জন্য যেখানে কোর্টে মামলা হয়, ভাই ভাইকে হত্যা করে, একজন সাধুকে প্রণাম করে মানুষ হাজার হাজার টাকা চরণে বিলিয়ে দেয়। অর্থ চাইলেই পাওয়া যায়। ভগবত পথে যারা এসেছিল রাখবে না। শ্রী গোবিন্দ লক্ষ্মী দেবীকে বলেছিলেন, লক্ষ্মী তুমি আমার চরণ সেবা করো, ঐশ্বর্যের ভাত তোমার উপরে। আমার চরণাশ্রিত শুদ্ধ সরল ভক্তের দুয়ারে উকি মেরে দেখবে তার ঘরে আজকের মতো এক মুঠো অন্ন আছে কিনা। লক্ষ্মী তোমাকে আদেশ দিলাম, উকি মেরে দেখবে। আমাদের এই বর্তমান সনাতন সমাজে কোন যুবক যুবতীরা যদি ধর্মপথে আসে, নিরামিষ খেতে শুরু করে, মালা তিলক নেয়, বলে আরে আগে লেখাপড়া শেখে, নিজের পায়ে দাঁড়া, চাকরি বাকরি কর, অর্থ না হলে ধর্ম দিয়ে কি হবে। কিন্তু জানা নেই ধর্মকে আঁকড়ে ধরলে অভাব ভগবান তাকে রাখে না। জগৎ সেবং বহম্মহম, ধর্মকে ধরে রাখলে অর্থের অভাব তার কোনো না খেয়ে সে মরে না, বরঞ্চ পৃথিবীতে বেশি সাধুরাই করে। বুঝে যান, হাজার হাজার মানুষ অন্ন পায়, কে যোগায়? ধর্মকে আঁকড়ে ধরে না খেয়ে মরতে হয় না। এই জন্য ভারী হয়ে গেছে তার বোঝা। তিনি উপরের আচ্ছাদনটা সরিয়ে দেখলেন মণিমুক্তায় ভরে গেছে। উনি তাড়াতাড়ি হাড়িটা কাঁধে নিয়ে ছুটছেন, ছুটতে ছুটতে এসে দেখে মহাপ্রভু তখনও পথে হরি বল বলতে বলতে চলেছেন। প্রভুর চরণে গিয়ে পড়ে বললেন, প্রভু সামান্য একটু ঘোল 2 পয়সা আজকে না পেলেও সংসার চলে যেত, কিন্তু তোমার সেবা, তোমার হরি নামে আজ আমার পাত্র তুমি স্বর্ণ মোহরে ভরিয়ে দিলে। কে তুমি, কে তুমি? এই জন্য গৌর চরণ, গৌর শরণ, গৌর মনন করে দেখুন, ভরিয়ে দেবেন জীবন। এই জীবনকে ভরাতে আমরা শিখিনি। সূর্য ছাড়া অন্ধকার দূর হয় না। আজকের এই রাত্রে যদি আপনি সমস্ত পাহাড় পর্বত গুলোতে আগুন জ্বালিয়েও দেন,
সমস্ত বৈদ্যুতিক আলোগুলো যদি আপনি জ্বালান, তবে তার সংজ্ঞা রাত হবে, দিন হবে না। কারণ রাত্রিতে আপনি যত, আচ্ছা রাতে যদি এখন 100 চাঁদ ওঠে, 100 চাঁদ কোনোদিন উঠবে না, অসম্ভব। যদি ওঠে পূর্ণিমার চাঁদ 100, যদি পর্বতমালাগুলোতে আগুন জ্বালিয়ে দেন, যদি বৈদ্যুতিক আলোগুলো সারা দেশে জ্বালিয়ে দেন, দিন হবে, আধার যাবে। তো যতদিন ভগবত চরণে প্রেম ভক্তি না হবে, ততদিন আমাদের অভাব যাবে না, আমাদের অন্ধকারও যাবে না, একমাত্র ভগবত চরণ আশ্রয়ে এটি যাবে। তো এই জন্য আজ আমাদের মহাপ্রভু বলছেন জীবের দয়া। আর এই দয়াটা কি জানেন? এখন যদি আপনাদের কিছুটা খাদ্য দেয়া হয়, 3 ঘন্টা পর আবার ক্ষুধা লাগবে। এখন যদি কিছু অর্থ দেয়া হয়, সে অর্থ সবার কাছে সবসময় থাকবে না। এই জন্য মানুষকে একটু জল দান দিন, আবার পিপাসা লাগবে, ঘর বেঁধে দিন, ঝড় টর্নেডো এসে ভেঙে যাবে। তাকে বস্ত্র দিন, বস্ত্র ছিঁড়ে যাবে। আসলে প্রকৃত দয়া কোনটা? নিজে সৎ হয়ে, নিজে ঈশ্বরের ভজন সাধন করে, অন্যের মধ্যে যদি আধ্যাত্মিক চেতনা, ভগবত প্রেরণা, হরিনাম, ভাগবত ধর্মকে অন্যের ভিতরে সঞ্চারিত করতে পারেন, এটাই হলো সর্বশ্রেষ্ঠ দয়া। এই জন্য যারা ভাগবত পাঠ দেন, যারা হরিকথার আয়োজন করেন, এরাই পৃথিবীতে শ্রেষ্ঠ দাতা। অন্ন খেলে 3 ঘন্টা পর আবার ক্ষুধা লাগবে, বস্ত্র দান করলে ওটা ছিঁড়ে যাবে, মলিন হয়ে যাবে, ঘর বাঁধলে আবার ভেঙে যাবে। মানুষের সর্বশ্রেষ্ঠ দয়া দান হলো মানুষের মধ্যে আধ্যাত্মিক ধর্ম চেতনা যদি জাগরিত করা যায়। যারা ভাগবত আসর দেন, অর্থ ব্যয় করে, যারা হরিকথা বিতরণ করেন, এরাই জগতে প্রকৃত দয়া করছে। যারা ধর্ম প্রচার করছেন, যারা ধর্ম জীবের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন, এরাই জীবকে প্রকৃত দয়া করছেন। একবার ভাগবত চেতনা যদি কারো ভিতরে আপনি সৃষ্টি করতে পারেন, ওটা আর ক্ষুধা লাগবে না, ওটা আর ফোরাবে না, জন্ম জন্ম ওটাই আপনাকে এগিয়ে দেবে। এই জন্য দয়া হলো প্রকৃত অর্থে মানুষের ভাগবত চেতনা দান করা। এটা অন্যান্য ধর্মে অনেক এগিয়ে, পিছিয়ে শুধু আমরা। আমার শৈতুল ভাই এসেছেন, দেখলে ভালো লাগে। উনি এতক্ষণ বসবেন কেন? একজন নেতা, ওনার কি কাজ কম? কিন্তু হরিকথা ছোটবেলা থেকে দেখেছি, ধর্মীয় অনুরাগে যেখানে হয় উনি যান। জ্ঞান অর্জনের জন্য যদি চীনে যেতে হয়, চীনে কি তখন ছিল ওই ধর্মের লোক? কিন্তু জ্ঞান অর্জনের জন্য যেখানে যাও, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আচ্ছা, ময়লা আবর্জনায় যদি কারো সোনা একটা হীরা পড়ে যায়, ময়লা বলে কি তুলবেন না? যেখানে মণিমুক্তা আছে, জ্ঞান আছে, ওইখান থেকে নেবেন। জ্ঞানকে অন্বেষণ করেন তোলনা থেকে। আর ওই কবর বা শ্মশানে যাওয়ার আগ পর্যন্ত শিক্ষার শেষ নেই। তাই একটু অনুসন্ধিচ্ছা ক্ষুধা নিয়ে খালি পাত্র করে যান। আপনার আজকে একটা জলের পাত্র পূর্ণ আছে, আমি ওতে যদি দুধ দিতে যাই, মধু দিতে যাই, পাত্র তো খালি নেই, নিতে পারবেন না। এই জন্য জ্ঞানের ক্ষুধা নিয়ে যেতে হয়, যেখানে জ্ঞান সেখানে যেতে হয়। আচ্ছা, সূর্যের আলোটা কি কোন কোন জাতি ধর্মের জন্য আলাদা? বাতাসটা কি এই জাতির ও জাতির বলে আলাদা? তেমন জ্ঞান ও নিরপেক্ষ, জ্ঞান যেখানে আসে সেখান থেকে নিবেন। এই জ্ঞান অন্বেষণের যদি থেমে যায় না, আমি জেনে গেছি, আমার পাত্র পূর্ণ হয়েছে, আমি কার কাছ থেকে জ্ঞান নেবো? আপনি গেলেন, পড়ে গেলেন। স্যার আইজাক নিউটন যদি বলতে পারে, এই জ্ঞানের আচার্য যদি বলতে পারে, আমার সম্মুখে জ্ঞানের সমুদ্র, আমি তাতে অবগাহন করতে পারলাম না, আমি জ্ঞানের সমুদ্রে কোনো নুড়ি পাথর কুড়িয়ে গেলাম সারা জীবন। পৃথিবীর অন্যতম জ্ঞানী যদি এই কথা বলে, আপনার আমার পাত্রেও কি শুনতে যাব? ভাগবত কথা, সেই গৌর কথা, সেই ব্রজলীলা কি শুনবো? না, পাত্র খালি করে যান। জ্ঞান মানুষকে আনন্দ দেয়, জীবন চলার পথটা কণ্টক মুক্ত করে দেয়। জ্ঞান আমাদের প্রয়োজন। জ্ঞান বৈরাগ্যের অভাবেই তো আজ আমাদের এই দুর্দশা, ভক্তিরও দুর্দশা। যদি জ্ঞান বৈরাগ্য না থাকে, তবে ভক্তিরও দুর্দশা কাটবে না। এই জন্য জ্ঞান বৈরাগ্য আমাদের চাই। জ্ঞান বৈরাগ্য কেমন জানেন?
একটা শিশুর হাতে 500 টাকার নোট দিন। আচ্ছা, ওই 500 টাকার নোটের গণতন্ত্রের গভর্নরের সই আছে, সিল আছে, ওটার দ্বারা অনেক প্রয়োজন মিটে, একদিনের সংসার চলবে। কিন্তু শিশুর এই বুদ্ধি নাই যে এই টাকা দ্বারা একদিনের সংসারের খরচ চালানো যায়। এই জন্য শিশুর টাকা কামড়ে ফেলে, ছিঁড়ে ফেলে, আগুনে দিয়ে দেয়, জলে ভিজিয়ে দেয়, কারণ তার এই বুদ্ধি জ্ঞান নাই যে এই টাকার এই মুদ্রার মধ্যে একদিনের বা অন্য প্রয়োজন মিটানো যায়। তেমনি মানুষের প্রকৃত জ্ঞান না হলে কিন্তু এই মনুষ্য জীবন কেন পেয়েছি, ভজন কেন প্রয়োজন, এই বুদ্ধিটা আসবে না। এই জন্য আমাদের জ্ঞান বৈরাগ্যের উদয় হয় ভাগবত শ্রবণে। যাই হোক, আমি মহাপ্রভুর কথা বলতে বলতে আমি ধর্মের 3টি সংজ্ঞা বলেছিলাম। জীবে দয়া, দ্বিতীয়টা নামে রুচি। এই জীবে দয়া, নামে রুচি। দয়াটা আমরা জানলাম, দয়া কাকে বলে? ধন জন অর্থবিত্ত এগুলো দান বটে, দয়া বটে, কিন্তু মূল দয়া মানুষের ভিতরে আধ্যাত্মিক ভগবত চেতনা জাগরিত করা। দ্বিতীয়টা হলো নামে রুচি। এইখানটাই আমরা বেঁধে গেছি। আমাদের কলিযুগের যুগ ধর্ম হরি নাম, হরি কথা, এই শ্রবণ কীর্তন, এই ভজনাঙ্গ ছাড়া আমরা বর্তমান সময়ে প্রেম ভক্তি, নিজের মুক্তি, আত্মকল্যাণ, নিজের মঙ্গল করতে পারবো না। তাই অনুরোধ, ভগবানের নামে, ভগবানের নামে আমাদের রুচি আনতে হবে। রুচি মানে কি জানেন? রুচি মানে ক্ষুধা, রুচি মানে পিপাসা। জল তত্ত্ব তো রয়েছে, পিপাসা না লাগলে জলের সন্ধান আমরা করি না। প্রচন্ড ক্ষুধা, জঠরগ্নি জ্বালা না করলে অন্ন মধুময় হয় না, খাদ্য আস্বাদিত হয় না। তেমন হরি নামের জন্য ক্ষুধা চাই। কিছু মনে করবেন না, অনেক নামযোগ্য কীর্তন আসরে দেখেছি, কীর্তনে যদি 100 লোক থাকে, আনন্দবাজারে 200 লোক। আমাদের ক্ষুধা আসলে কিসে? ক্ষুধাটা হরি নামে জাগান। ক্ষুধা তো আমাদের আছেই, কিন্তু ক্ষুধাটা ভগবানের নামে জাগান। হরি নামে ক্ষুধা যতদিন না জাগবে, ততদিন জানবেন আমার ভিতরে পাপ বুদ্ধি, অপরাধ বুদ্ধি বাসা বেঁধে আছে। হরি নামে রুচি না হওয়া, হরি নামে আসক্তি না হওয়া, গুরুদেব বলে দিয়েছেন। তাই সন্ধ্যার পরে 4 মালা কোন রকমে যন্ত্রের মতো টানি, মন চাচ্ছে না, ক্ষুধা নেই, কিন্তু 4 মালা গুরুদেব বলে দিয়েছেন। এরকম না, একটু নামে রুচি আসুন। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরি নাম সংকীর্তনে মিশালো সকল। কলিযুগে তো আর উপায় নাই, এই নাম বিনা তো আমাদের উপায় নাই। তাই সেই হরি নাম এবং হরি কথা, হরি নামে মহাপ্রভু শুধু কি মানুষকে, তার কলিযুগের জীবকে নাচালেন? মহাপ্রভু ঝাড়িখণ্ডের পথে বনের বাঘ ব্যাঘ্রকেও আর কৃষ্ণ বলে নাচালেন। আমার আশ্চর্য লাগে যে মহাপ্রভু বনের হিংস্র সাপত সংকুল বাঘকেও কৃষ্ণ বলালেন, সর্পগুলিকে, হাতিগুলিকে, ময়ূরগুলিকে, সাপগুলিকে নাচালেন। সেই হরি নামে আমার রুচি হলো না, আমার উপায়টা কি হবে? মহাপ্রভু হরি নামে ব্যাঘ্রকে নাচিয়েছেন, এ মিথ্যা সংবাদ নয়। আজও সুবর্ণরেখার পত্রে মহাপ্রভুর ব্রজযাত্রায় ঝাড়িখণ্ডের জঙ্গলে মহাপ্রভুর 16 ইঞ্চি পরিমাণ দীর্ঘ চরণটা এখনো পাথর বক্ষে ধারণ করে আছে। এখনো বাঘের পায়ের চিহ্নগুলো, হরিণের পায়ের চিহ্নগুলো পাথর গলে গিয়ে সেখানে স্থাপিত হয়েছে। হরিনামের মহিমা। বাঘ, সর্প, হরিণ, বনের বন্য পশুদের রুচি হলো, আমার হলো না। আমি শুধু হরি নামে রুচি আনতে, এত কাজ, এত কথা, সারাদিন বলি কই, হরি বলি কই, নাম নিলাম কই, কত কথাই তো বললাম, কত কাজ। আমি সকল কাজের পায়ে সময় তোমারে ডাকিতে পাইনি। আমি চাহি দ্বারা সুখ সুখ সম্মিলন, তব সঙ্গ সুখ চাইনি। আমি কতই যে করি বৃথা পর্যটন, তোমার কাছে তো যাইনি। আমি কত কি যে খাই, ভস্য আর ছাই, তব প্রেমামৃত খাইনি। সেই নামামৃত, কথামৃত তো আমরা পান করি না। তাই আমাদের উচিত যে আমাদের
আমাদের এই নামে রুচি আনতে হবে। বলে কয়ে কি হয় গো, একটু রুচি আনুন, একটু ক্ষুধা আনুন। এক হরি নামে জীবের পাপ বিনাশ করার ক্ষমতা মহাপ্রভু নামে দিয়েছেন, নামে প্রেম ভক্তি দিয়েছেন। তাই আমার মনে হয় কেউ যদি প্রশ্ন করে এই কলিযুগে সার ধর্ম, যে ধর্ম আশ্রয় না করলে আমরা পার হতে পারবো না, সেটা একমাত্র হরি নামে রুচি, ভগবানের নামে রুচি। এই জন্য আমাদের মধ্যে এই নাম থাকতে হবে, নামে রুচি আনতে হবে। জীবে দয়া, নামে রুচি। তবে আরেকটি বলেছেন, বৈষ্ণব সেবন। দেখুন, বৈষ্ণব সেবাটা, এই বৈষ্ণব সেবা আসলে কি? বৈষ্ণব সেবা হলো আমাদের স্বভাবই হলো সেবা করা। সেবা না করলে চিত্ত শুদ্ধ হয় না, হাতে করে সেবা না করলে কারো প্রতি প্রীতি অনুরাগ বাড়ে না। আমরা সেবা নিতে শিখেছি, সেবা দেওয়াটা আমাদের কর্তব্য। দেখুন, সেবাই জীবের ধর্ম, যার সেবা নেই তার ধর্ম নেই। কিন্তু আমাদের ধর্ম, মনে পড়ে একটি ঘটনা। একবার এক সাধু নদীর তীরে বসে ভগবত স্মরণ করছিলেন, আর একটা বিষে মানে খুব বিষাক্ত যে বিষে, ওই বিষেটা জলে পড়ে গেছে। যেই পড়ে গেছে, সাধু গিয়ে কি করেছে, জীবে ওই যে বৈষ্ণব সেবা সবার মধ্যে ভগবান দেখেন, বিষেটাকে জল থেকে উদ্ধার করার জন্য তুলতে গিয়ে বিষে হুল ফুটিয়ে দিয়েছে, আঙুলটা সঙ্গে সঙ্গে ফুলে গেছে। ওই যে কামড় দিয়ে আবার পড়েছে জলে, আবার তুলতে গিয়ে আবার দংশন, তৃতীয়বার তুলতে গিয়ে আবার দংশন। এটা বিষয় লোক বলছেন, তুমি কি উন্মাদ, পাগল? ওকে বাঁচাতে গিয়ে বারবার তোমার হুল ফুটিয়ে বিষাক্ত করছে, তুমি দেখছো না? তখন সাধু হেসে বললেন, ঈশ্বরের সৃষ্টিতে একটা বিষাক্ত কীট, ও যদি ওর স্বভাব ত্যাগ না করে, আমার তো বৈষ্ণব সেবা, জীব সেবায় আমার কাজ। সাধুর কাজ কি? সাধু হলো অপরের সেবা, অপরের হিত। ও যদি ওর স্বভাব না ত্যাগ করে, তো আমার স্বভাব তো জীবকে সেবা করা। আমি কেন আমার স্বভাব ত্যাগ করব? আমি কেন আমার স্বভাব ত্যাগ করব? আমাদের স্বভাবই হলো বৈষ্ণব সেবা। এখানে কিন্তু বারবার বলছি, বৈষ্ণব শব্দটা বললে যেন আমাদের মনে, আমাদের ভাবনায় এই না আসে যারা মালা তিলক নেয় এরাই বৈষ্ণব। আমি আগেই বলেছি, একবার জীবনে যে কৃষ্ণ বলেছে সেই বৈষ্ণব। সকলের মধ্যে বিষ্ণু থেকে জাত, এই জন্য সকল বৈষ্ণব শব্দটা ব্যাপক অর্থে সমস্ত জীবই বৈষ্ণব। সমস্ত প্রাণীর মধ্যে ঈশ্বরের সত্তা আছে, এই জন্য সকলেই বৈষ্ণব। আপনাদের কাছে নিবেদন করব, এই যে আপনার স্বভাব আপনি ত্যাগ করবেন না, বৈষ্ণব সেবা এটি। আর আমাদের গৃহীদের জন্য বলা আছে, যে গৃহে আমরা সবসময় ভগবানের অর্চন যথাযথ রূপে করতে পারি না, তো ভগবান বলে দিয়েছেন কৃষ্ণ সেবার থেকে বৈষ্ণব সেবা বড়। ধ্যান দিয়ে কথাটি শুনুন। বাড়িতে ঠাকুর সেবা আমরা পরিপাটি সবাই করতে পারি না, 3 বেলা 5 বেলা ভগবানের শুদ্ধ ভাবে সদাচার ভাবে আমরা দিতে পারি না। তো শাস্ত্রে বলা আছে, যদি কৃষ্ণ সেবা নাও করতে পারো, একটু ফুল জল চরণে দিয়ে, কিন্তু বৈষ্ণব সেবা না করলে কিন্তু নিস্তার পাবে না। কারণ বৈষ্ণব সেবার মধ্যে দিয়ে একাধারে ভগবত সেবা এবং ভক্ত সেবা একই ধারে হয়ে যায়। বৈষ্ণব সেবা মানে একাধারে, ভক্ত সেবা ভগবানের সেবা একাধারে। কারণ ভক্তের জিহ্বায় বসে ভগবান আস্বাদন করেন। ব্রহ্মাকে বলা হলো যে, ব্রহ্মা বলছেন, প্রভু তোমার সামনে জীব যে উপচার দেয় তুমি তা গ্রহণ করো না? বললো, দৃষ্টি দিয়ে ওটা আমি গ্রহণ করি আর ভক্তকে প্রসাদ করে দিই। বলে, জিহ্বাই যদি আস্বাদন না করো তো ভক্ত তোমাকে দিয়ে তার সার্থকতা কোথায়? বলেন, যেদিন কোনো মানুষ আমার বৈষ্ণবকে, আমার শুদ্ধ ভক্তকে সেবা দেয় এক মুঠো, সেদিন ভক্তের জিহ্বাই বসে আমি ভগবান সেটা আস্বাদন করি। এই জন্য ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। এই জন্য আজ পর্যন্ত ভক্ত সেবা, বৈষ্ণব সেবা আছে। এই যে অনুষ্ঠান, এখানে যদি ভক্ত সেবাই না হয়, এখানে ভগবান কিছুই গ্রহণ করবেন না। একটা দৃষ্টান্ত দে, কোন মা যদি তার কোলের সন্তানকে নিয়ে এই বাড়িতে ঢুকতে গিয়ে বাড়ির মালিক বলে বসে, এখানে শিশুদের প্রবেশ অধিকার নাই, এখানে শিশুদের কোনো আহারের ব্যবস্থা নাই, আপনি শিশু রেখে চলে আসুন। মা ঢুকবে সেই বাড়ি, মা পাবে ওখানে জল। তো গোবিন্দ বলছেন, যেখানে আমার বৈষ্ণব ভক্তের সেবা অনুরাগ নাই, সেখানে আমি কিছু গ্রহণ
করি না, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। এই জন্য বছরে একবার দুবার একটু দুস্থ দরিদ্র ভক্ত তাদের এক মুঠো দিয়েন। বাড়িতে যেগড়িয়ে ভক্তের পাতধুলো পড়ে না, এক মুঠো অন্ন যেগড়িয়ে বৈষ্ণবের জন্য ভক্তের জন্য দেয়া হয় না, সে গৃহটাকে শাস্ত্রে শ্মশান ভূমি বলেছে, ওখানে শান্তি থাকতে পারে না। আমরা বন্ধু বান্ধব আদর বুঝি, জামাই আদর বুঝি, যে মেয়েটাকে ঘরে দর দিয়ে পিটাই, সেই জামাই আসলে 5 রকম করে 5 বার তাকে সেবা দিয়ে সন্তুষ্ট করি। জামাই আদর বুঝি, সাধু আদর বুঝি না। সজ্জন সাধু ব্যক্তিকে গৃহে আনতে হয়, এক মুঠো দিলে ভগবান প্রসন্ন হয়। বেদ পঞ্চানন, বেদাঙ্গ মহাবিষ্ণু সদাশিব অবতার আমাদের অদ্বৈত আচার্য মায়ের শ্রাদ্ধ পাত্র নামাচার্য হরিদাসের পাত্রে তুলে দিয়ে সংকোচিত হরিদাস দৈন্য প্রদান বলেছিলেন, বিজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণগণ আছেন, আপনি কেন এই জীবাধমকে নরকের কীটকেই পাত্র দান করছেন, আমি অধিকারী নই। আর বেদ পঞ্চানন সিদ্ধান্ত রত্ন অদ্বৈত আচার্য বলেছিল, তোমার মতো নিষ্কিঞ্চন একজন ভক্তকে এক মুঠো খাওয়ালে কোটি ব্রাহ্মণ সেবার তুল্য হয়। হরিদাস, তুমি এক মুঠো পেলে কোটি ব্রাহ্মণ সেবার তুল্য হয়। বৈষ্ণব সেবাই প্রধান। দাদাজি শুরু করেছিলেন মহাপ্রভুর তত্ত্ব দিয়ে। এই জন্য চৈতন্য মহাপ্রভুর এই মহা অবদানে আমরা যেন স্মরণ রাখি, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, এটাই আমাদের ধর্মের মূল বিষয়। পরিশেষে আপনাদের এইটুকু বলি, সেটিও রাধারানীর লীলা বলেছেন উনি, আমিও লোভ সামলাতে পারলাম না, চলুন। কারণ আজ ভাগবত বিশ্রামের দিনে যদি দ্বাদশ স্কন্ধের একটু ব্রজলীলা সম্পঠিত না হয়, আস্বাদিত না হয়, তবে ভাগবত পরিপূর্ণ হয় না। ছোট্ট রাধারানীর একটু তত্ত্ব লীলা বলেই আমরা পাঠ আস্বাদন করি। লীলাটা আপনাদের আনন্দ দেবে, লীলাটা আপনাদের চিত্তে রাধারানীর ভাবকে, প্রবাহকে জাগিয়ে দেবে। মহাপ্রভু যেটা ভোগ উপভোগ করেছেন, দাদাজি বললেন, সেটাই মঞ্জুরি স্বরূপের রাধা ভাবের, মঞ্জুরি ভাবের আস্বাদন। চলুন ব্রজে যায়, মনটাকে ব্রজে নিয়ে গিয়ে আমরা একটু সেখানে লীলা আস্বাদনে ব্রতী হই। দেখুন, এই লীলাগুলি গোস্বামীগণ আস্বাদন দিয়ে গেছেন, এই জন্য একে অবাস্তব কাল্পনিক ভাববেন না। মনে পড়ে একবার রূপ গোস্বামী রাধারানীর কেশের বর্ণনা দিয়েছেন। কিসের বর্ণনা? কেশের বর্ণনা। কেশের বর্ণনা দিয়েছেন রাধারানীর কেশ কেমন। দেখবেন রাধারানীর কেশটাকে সখীগণ যখন বিনমী করে দেয়, তখন পেছনে দুলতে থাকে যখন, তখন মনে হয় ঘনাধর কোন বিষাক্ত কালো সর্প দুলছে। উনি রাধারানীর বেণীকে, বিন্যাসকে সর্পের সাথে তুলনা করেছেন। সনাতন গোস্বামী এটি পড়ে বললেন, রাধারানীর কেশ তো চিন্ময়, সবকিছু প্রেমময়, মহাভাবময়, সর্পের সাথে তুলনা দেওয়া কি রূপের ঠিক হলো? সর্পের সাথে রাধারানীর কেশের তুলনা, এটি কি যথাযথ হলো? ওনার মনে সংশয় এসেছে। একদিন রাধা কুণ্ডের তীরে পূর্ণিমা রাত্রে বসে বসে রাধারানীর চরণ চিন্তা করছে সনাতন গোস্বামী পাদ। হঠাৎ ওনার চিত্ত, হঠাৎ ওনার নয়ন সম্মুখে রাধাকুণ্ডের তীরে দেখছেন যে নিত্যলীলা প্রকট হয়ে একটা বালিকা, কিশোরী বালিকা, উজ্জ্বল তার তনুকান্তি সমগ্র রাধাকুণ্ডকে যেন দিব্য আলোয় উদ্ভাসিত করে সখীগণ সাথে দোলনায় দোল খাচ্ছেন। আর সনাতন গোস্বামী কিশোরীকে পেছন দিয়ে দেখছেন, মানে পেছনের পিঠটা। উনি হঠাৎ দেখছেন, আরে রাধারানীর সেই কেশ বিননীকে উনি দেখছেন বিষাক্ত একটা সর্প যেন ফনা ধরে পেটে দুলছে। আর উনি দয়ায় পরবশ হয়ে বলছেন, ওগো কে বালিকা, কে কিশোরী, তোমার পিঠে সর্প উঠেছে। উনি দৌড়ে সর্প দেখে যখন গেলেন, দেখলেন ওখানে আর দোলনাও নাই, সখীগণও নাই, আর দোল যিনি কাঁপছিলেন সেই কিশোরী রাধারানীও নাই। সনাতন কপালে হাত দিয়ে বললেন, রূপ ঠিকই লিখেছে, রূপ যে দেখে লিখেছে, উপলব্ধি করে লিখেছে। রাধারানী আমাকে লীলা দেখিয়ে জানিয়ে গেল যে তার কেশ সর্পের মতো বিনয়ী। গোস্বামী গ্রন্থ সাধারণ নয়। রূপ সনাতন আচার্য গোস্বামীগণ যা লিখে গেছেন চিরসত্য। তাদেরই লীলা চয়ন থেকে, প্রেম ও সমুদ্র থেকে একটি মণিমুক্তা আমরা আপনাদের জন্য আজকে একটু ব্রজলীলা বলতেই হয়। ভাগবতের বিশ্রাম হবেন, এই জন্য ব্রজলীলাতে যাই। দেখুন, একদিন কানাই ব্রজেন্দ্র নন্দন আমাদের কৃষ্ণচন্দ্র
তিনি মা যশোদাকে বড় ব্যস্ত দেখছেন। ব্যস্ত কি জানেন? মা যশোদা একটা বড় বাক্সে কি যেন ভরছেন। কৃষ্ণ মায়ের আঁচল ধরে বলছেন, মা এই বড় বাক্সটাতে তুমি কি গোছাচ্ছ? বলে, তোর শুনে কাজ কি গোপাল? বলে, না, বলো না মা। বলেন, দেখ, এতে অলংকার, এতে বাজুবন্ধ, এতে নূপুর, কর্ণের দুল, মস্তকে চূড়া মুকুট, এতে অনেক অনেক খচিত রত্ন খচিত বস্ত্র, অলংকার আদি বহুবিধ। তুই শুনে কি করবি? বলে, মা এটা দাদা বলরামের জন্য না আমার জন্য? বলেন, তোদের কারো জন্য এটা না। তো বলে, নন্দ পিতার জন্য, অন্যের জন্য? হলো কারো জন্য না। তা কার জন্য এটা গোছাচ্ছ? গোবিন্দের অনুসন্ধিচ্ছা বেড়ে গেল। আরে বলছেন, তুই শুনে কি করবি? বলো না মা। বলে, যার জন্য গোছাচ্ছি সে হলো বৃষভানুনন্দিনী রাধারানীর জন্য। যেই রাধা নাম শুনেছেন, গোবিন্দের ভেতরে তো উচ্ছ্বসিত রাধারানীর নাম শুনে কোটি গুণ আগ্রহ বেড়ে গেছে। কি ওতে আমি দেখি? বলে, তুই দেখে কি করবি? দেখ, বড় ভাগ্য ফলে বিধাতা নারায়ণ কুলদেবতা তোর মতো গোপালকে কোলে দিয়েছে। আর এই 84 ক্রোশ মণ্ডলে আরেকটি উপহার ভগবান আমার জন্য দিয়েছেন, সেটা হলো রাধারানী। তাকে দেখলে, তার জন্যই তো ব্রজের এত সম্পদ, ঐশ্বর্য, মাধুর্য। আমার মনে হয় ব্রজেশ্বরী কিন্তু রাধা, কৃষ্ণ না। রাসেশ্বরী কিন্তু কৃষ্ণ না, রাধা। রাধাই ব্রজেশ্বরী। রাধারানীকে অভিষেক করেই তো ব্রজেশ্বরী করেছিলেন আমার গোবিন্দ নিজে। এই জন্য রাধারানী রাসেশ্বরী, ব্রজেশ্বরী, প্রেমেশ্বরী, লাদিনী, অধীশ্বরী। উনি ব্রজের সর্বময়ী, সর্বময়ী রাধারানী। আসলে গোবিন্দকে রাধারানী বলছেন, শ্যাম সুন্দর, প্রিয় পরম, তুমি এই ব্রজের মাটিতে রেণুতে পা দিয়ে চলবে বলে আমি ব্রজের রেণু সৃষ্টি করেছি। তুমি যেতে যেতে পুষ্পগন্ধ তোমার নাসিকাকে আনন্দ দেবে বলে আমি ষড়ঋতুর পুষ্প একসাথে ফুটিয়েছি। বাতাসে সুগন্ধ দিয়েছে আমার অঙ্গগন্ধ, যাতে নাসিকায় তুমি আমার অঙ্গগন্ধ পাও। আমি তোমার জন্য বস্ত্র অলংকার সৃষ্টি করেছি, তোমার জন্যই নন্দ যশোদাকে আর প্রেম দিয়ে জগতে পাঠিয়েছি। সখাদের আমি সৃষ্টি করেছি, এই নীল যমুনা গিরিরাজ আমারই দান, যাতে তুমি সুখী হও। সবই তো রাধারানী, লাদিনী শক্তি, এটাই হলো প্রকাশ। এই জন্য রাধারানী ছাড়া ব্রজের অধীশ্বরী আর কেহ নয়। এই জন্য ব্রজে আজও সকলে জয় রাধে শ্রী রাধেই বলে। গোবিন্দ নামের সেখানে কৃষ্ণ নামের খুব মহিমা নাই, কারণ শ্রী রাধে এই শব্দ শুনলেই গোবিন্দ তার পিছনে আত্মবিক্রয় করার জন্য ছুটে যায়। যে রাধারানীর নাম শুনেছেন, বললো যশোদা আমাকে আঁচল ধরে বললেন, মা কি কি আমাকে দেখাও। খুলে সব দেখাতে হলো। বলে, এটা কি করবে? বলা যে অভিমন্যু এসেছে। রাধারানীর এই জগতে যে স্বামীর নাম আমরা কি বলি জানো? আয়ান ঘোষ। কিন্তু ভাগবতে গোস্বামীগণ তার নাম দিয়েছেন অভিমন্যু। অভিমন্যু নামে ব্রজে উনি খ্যাত। অভিমন্যু এসেছে নন্দ বাবার কাছে, তোমার পিতা ঠাকুরের কাছে তার কোনো কাজ আছে, বার্তা আছে, তাই দিতে এসেছেন। তাই উপহার স্বরূপ আমি অভিমন্যুর কাছে এই বাক্সটা পাঠাবো। সঙ্গে সঙ্গে যোগমায়া দেবীকে গোবিন্দ স্মরণ করলেন। যেই রাধার নাম শুনেছেন, ওনার হৃদয় তোলপাড় হতে শুরু করেছে। ওই নাম নিলেই তো গোবিন্দের চিত্ত বিবশ হয়ে যায়। সঙ্গে সঙ্গে দুজন স্বর্ণকার এসেছে। এসে ধনিষ্ঠা সখী এসে মা যশোদাকে বলছেন, মা আর স্বর্ণকার এসেছে দুইজন, কেন জানি না তোমাকে ডাকছে। বলে, হ্যাঁ রে, আমি কানাইয়ের জন্য, বলাইয়ের জন্য কিছু স্বর্ণ অলংকার তৈরি করব বলে ওদের ডেকেছিলাম। কৃষ্ণ সুযোগ পেয়ে তখন বলছে, মা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। তাড়াতাড়ি যাওয়ার পরে উনি ওনার মধুমঙ্গল সখাদের ডেকে তখন বলছেন, এক কাজ করে, বাক্সটা সরিয়ে ফেল, এই বাক্সটা সরিয়ে ফেল। সমস্ত বাক্স থেকে সেই অলংকার গুলো সরিয়ে, আর গোবিন্দ কি করেছেন? গোবিন্দ করেছেন কি, সেই বাক্সের মধ্যে নিজে হালকা হয়ে, ভগবান কর্তম অকর্তম সর্বদা কর্তম অন্যতা কর্তম, একটু হালকা হয়ে বসে গেছে। হালকা হয়ে বসার পরে ধনিষ্ঠাকে বলেছে, বাইরে দিয়ে শিকল দিয়ে দাও বাক্সে। মা যশোদা আসার পরে আর দুজনকে দিয়ে সেই বাক্সটা ধরে মা বলছে, ভারী ভারী লাগছে, হয়তো অনেক কিছুই দিয়ে বসেছি, মন তো পোষায় না। বাক্সটা অভিমন্যুর কাছে গিয়ে বলছে, দুজন তোমার সাথে যাচ্ছে,
রাধারাকে বলো আমি ভালোবেসে তার জন্য এই উপহার করিয়েছি। উপহার ঠিকই যাচ্ছে, রাধারানীর উপহার কি অলংকার? গোবিন্দ ওর মধ্যে বসে গেছেন হালকা হয়ে, আর এদিকে সেই বাক্স নিয়ে কাঁধে করে দুজনকে নিয়ে আয়ান ঘোষ অভিমন্যু চলল। আর এদিকে কি করেছেন কৃষ্ণের সখাগণ আজ বলছে আজ একটা লীলা হবে, আজ আনন্দের তরঙ্গ বইবে। ওই বাক্সের মধ্যেই যে গোবিন্দ রাধারানীর শ্রেষ্ঠ উপহার তার প্রিয়তম চলেছে, এটা কেউ জানে না। যখন গিয়ে জাপটে নামলো, সেই বাক্স ভারী ভারী করে যখন জটিলা কুটিলাকে গিয়ে অভিমন্যু বলছেন, নন্দ মহারানী বড় উদার, বড় চিত্ত তার উদার, কত কিছু দিয়েছেন রাধারানীর জন্য, এটি তার উপহার, তার ঘরে পৌঁছে দাও। জটিলা কুটিলা বলল রাধারানী ঘরে আছে, ঘরে পৌঁছে দেয়। যেও বাক্স ঘরে ঢুকেছে, গোবিন্দ রাধারানীর অঙ্গগন্ধে ওর মধ্যে আনন্দ পেতে শুরু করেছে। রাধারানী হঠাৎ বলছে ললিতা বিশাখাকে, বিশাখা ললিতা আমার ডান অঙ্গ কাঁপছে কেন, আমার বাম চোখ লাগাচ্ছে কেন, চারিদিকে আমি এত আনন্দের চিত্তে পুলকিত হচ্ছে কেন? হবেই তো, আনন্দময় তো তার দুয়ারে এসেছে। বলছেন আজ হয়তো কিছু ঘটবে। আর এই দেখ, এই দেখ, দুজনকে দিয়ে জটিলা কুটিলা বলছে রাধে বৌমা এই দেখো তোমার জন্য নন্দ মহারানী কৃষ্ণ জননী কত কি উপহার পাঠিয়েছেন, এটি তুমি নাও। রাধারানী বললেন বাক্সটা দেখে আমার চিত্তে পুলকিত হচ্ছে কেন, আমার চিত্তের খুব আনন্দের তরঙ্গ বইছে কেন? তবে কিছু একটা পাবো, আজ আমি সৌভাগ্যবতী হব। সবাই যখন ঘর থেকে বেরোলো, কি বলবো, ঢাকনা খুলে দেখে মুরলীধারী তার প্রাণনাথ ওর মধ্যে বসে আছে, প্রাণনাথ ওখানেই বসে আছে। উনি উঠে বলছেন প্রীতি প্রতিমা প্রসন্ন পূর্ণিমা দেখো তোমার উপহার পেয়েছো কিনা। রাধারানী না বেশগুলো তখন সংকুচিত ছিল, বেশগুলো পরিপাটে ছিল না, লজ্জায় ঘোমটা দিয়ে মুখ ঢেকেছেন। ললিতা বিশাখা বলছে শ্যাম এত চাতুরী তোমার, মা যশোদা যা পাঠালো সেগুলো বঞ্চিত করে তুমি এর মধ্যে এসে উপস্থিত। বলি তোমাদের ঠাকুরানীকে লজ্জা পেতে নিষেধ করো, বলো তো আজকে শ্রেষ্ঠ উপহার এসেছে কিনা তার দুয়ারে, শ্রেষ্ঠ উপহার পেয়েছে কিনা। শ্যামসুন্দর রাধারানীর পাশে গিয়ে দাঁড়িয়ে বললেন তো সবই তো হলো, মায়ের দেওয়া উপহার গুলো ফেলে এলে? হলো উপহার গুলো নিয়ে আসছে, ওই দেখো ধনিষ্ঠাকে বলে দিয়েছিল এগুলো পৌঁছে দেবে। সেই উপহার দিয়ে রাধা গোবিন্দকে সাজানো হলো সখীরা, সখীরা সাজিয়ে আর অপরূপ যুগল মাধুর্যকে তারা স্থাপিত করে তাদের যুগল মিলনকে সংঘটিত করল। সেই অপরূপ যুগল মিলন দর্শনে বিমোহিত হয়ে সখীরা যখন প্রেমানন্দে যুগলানন্দে ভাসমান হলো, সখীরা ডেকে যেন বলল মানস লীলাতে তোমরা এই যুগলের আনন্দ উপভোগ করো, এই যুগল লীলাকে তোমরাও মানুষে স্মরণ করো, চিন্তন করো, এর দ্বারাও তোমরা পরম প্রেম প্রাপ্তি পেয়ে যাবে। এই গোপীগণ, এই ব্রজের গোপীর আনুগত্য, রম্য কাচিত উপাসনা ব্রজবধূ জর্গেনা কল্পিতা পূর্ণিমা রাত্রে গোপীগণ বৃন্দাবনের ঘাসগুলোর গোড়াগুলো কাটছে। একশো কি বলছে কি রে, বললো গাভীগুলো দুর্বাঘাসের অগ্রভাগকে খেয়েছে, আর গাভীগুলো ঘাসগুলো খাওয়ার পরে ঘাসের যে নিচের অংশটা দেখবেন খুব শক্ত শক্ত থাকে না, ওগুলো ছুঁচের মতো ফুটে যায়। গোপীগণ তখন বলছেন আমরা রাত জেগে এই ঘাসগুলো কাটছি কেন জানো? কালকে আমাদের প্রাণনাথ, আমাদের হৃদয়ের ধন গোবিন্দ এই পথ দিয়ে গোষ্ঠচারণে যাবেন। এই শক্ত ঘাসের অগ্রভাগটা তার কোমল চরণে যদি বিদ্ধ হয়, আমাদের হৃদয় বিদ্ধ হবে, গোবিন্দের চরণ বিদ্ধ হবে। কি আশ্চর্য দেখুন, কারণ গোপীরা কৃষ্ণ যেখানে যেখানে প্রাণনাথ পদবিন্যাস করত, গোপীরা তাদের হৃদয় পেতে দিত। হৃদয়ে তো আর কিছু নেই। যশোদা বললেন গোপাল আরে তোর চরণ কোমল, এই কমল চরণে নবনীতের মতো কোমল, তুই যখন ব্রজের পথে যাস কত কাটা আছে, কত কাকর আছে, তোর চরণে ব্যথা লাগবে না গোপাল? তুই এক জোড়া পাদুকা পা। এটা অদ্ভুত কথা শুনুন। গোপাল মায়ের দিকে তাকিয়ে বলছে মা, জুতো পাই দিয়ে কখনো কারো বুকে, কারো হৃদয়ে পা দিয়ে, জুতো পাই দিয়ে পা দেওয়া যায় কি? তুই কার বুকে পা দিচ্ছিস, কার হৃদয়ে? বললো গোপীদের হৃদয়টা আমার চরণে দিয়ে নিয়েছে, আমি যেখানে আমার চরণ রাখি গোপীরা হৃদয় পেতে যায়। বলো তো মা,
পাদুকা পায়ে দিয়ে কি কারো বুকে কারো হৃদয়ে পা দেওয়া যায়? এই হলো গোপী প্রেম। এটা আমাদের শ্রবণ করতে করতে যদি মনে কিঞ্চিত ধারণা আসে গুরু কৃপায়, ব্রজের অনুরাগ ভক্তের কৃপায়, শ্রবণ কীর্তনে, যে আমাদের হৃদয়টা শুধু ভগবানকে দেওয়া, আসুন আমরা চেষ্টা করি আমাদের হৃদয় ভগবানকে অর্পণ করার। মনে করেছিলাম আরো কিছু বেশিক্ষণ আমরা লীলাতে অবগাহন করব, জানি না আগামী বৎসরে আপনার